ভাই একটা জিনিস ভাবেন, আমার এই দুনিয়াতে সবকিছু আছে, আমার কোটি কোটি টাকা আছে, অনেক সম্পদ আছে, আমার অনেক সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার আছে, মানে আমার কোনো কিছুরই অভাব নাই। আমি একবারে সুস্থ মানুষ, আমার শরীরে কোনো রোগ নাই, মানে কোনো রোগই নাই, আমি একবারে সুস্থ। ধরেন আমি রাস্তায় হাইটা যেতেছি, হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে আমার উপর দিয়ে চলে গেল। আচ্ছা গাড়ি আসলো না, আমি রাস্তায় হাঁটতে চাইলাম না, মনে করেন আমি বাসায় একবারে সুস্থ মানুষ বসে আছি, হঠাৎ করে আমার বুকের বাম পাশে ব্যথা শুরু হয়ে গেল। আচ্ছা ব্যথার কথাও বাদ দিলাম, আমার বুকে কোনো ব্যথাই নাই, আমার কোনো ব্যথাই হইল না, আমি সুস্থ মানুষ ঘুমাইলাম, সকালবেলা আমার ঘুম ভাঙলো না, আমি ঘুমের মধ্যেই মারা গেলাম। সকাল থেকে দুপুর হয়ে গেল, আমি ঘুম থেকে উঠতেছি না, সবাই আমাকে ডাকাডাকি করতেছে, বাড়ির সবাই আমাকে বলতেছে আর কত ঘুমাবি, উঠ উঠ, আর ঘুমাইতে হবে না, দুপুর হয়ে গেল। এই চিল্লাচিল্লি শুনে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। মরার পর আমি ভাবতেছি আমার এত টাকা পয়সা, এত সম্পত্তি, এইগুলা কি হবে, এগুলো তো আমি কিছুই নিয়ে যেতে পারবো না। আমি এই বয়সটা কিভাবে দিতেছি আমি নিজেও জানি না, আমার চোখ পুরো অন্ধকার হয়ে যেতেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। দুনিয়াতে কত ভালোবাসার মানুষ ছিল, তাদের কারো সাথেই এখন আর কথা বলতে পারবো না। এত সুন্দর দুনিয়ায় কত সুন্দর সুন্দর জায়গা, আমি হাজার চেষ্টা করলেও আর ঘুরে ঘুরে দেখতে পারবো না। যারা আমার শত্রু ছিল, যারা আমাকে দেখতে পারতো না, তাদের কারো কাছে এখন আর আমি ক্ষমা চাইতে পারবো না। যারা আমাকে দেখতে পারতো না, এখন তারা কেউ আমাকে আর গালি দিতে পারবে না, আমাকে খোঁচা দিয়ে কথাও বলতে পারবে না। যারা আমার ক্ষতি করতে চাইতো, তারা এখন হাজার চেষ্টা করলেও আমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন আমি মৃত ব্যক্তি। বেঁচে থাকতে যাদের সাথে আমি অন্যায় করছি, যাদের মনে কষ্ট দিছি, যাদের উপর জুলুম করছি, তারা সবাই যদি আমাকে ক্ষমা না করে, মরার পর আমার কি একটা অবস্থা হবে। আল্লাহ আমাকে মাফ করো। গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা যে এখন বেঁচে আছি, যা মনে চায় তাই করতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি, একবারে সুস্থ আছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত, অনেক বড় রহমত। কারণ মারা গেলে ভাই মৃত ব্যক্তি আর কিছুই করতে পারে না ভাই, মৃত ব্যক্তি ভাই ক্ষমা চাইতে পারে না, আমল করতে পারে না, কিছুই করতে পারে না। ভাই আল্লাহ তাআলা যে আপনাকে আর আমাকে বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, সবসময় আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করা উচিত। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই এমনি নরমালি সবসময় হাসি খুশি থাকি, চিল মোডে থাকি, কিন্তু যখন কোনো মৃত্যুর সংবাদ শুনি বা মৃত্যুর কথা মনে পড়ে, তখন ভাই আর ভালো থাকতে পারি না, মনটা কেমন কেমন জানি করে। ভাই সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাবতেও কেমন লাগে তাই না, আপনি আর আমি একদিন মারা যাব। গাইস আরেকটা কথা, আমাদের সবার উচিত আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার। তো আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তে পারি না, আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করে 5 ওয়াক্ত নামাজ পড়ার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম আদায় করতে পারি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। আসসালামু আলাইকুম।